নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো পটলের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমরা অনেকেই খেয়েছি, কিন্তু পটলের মালাইকারি রান্না করা যতটা সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে দুপুরবেলায় গরম ভাতে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পটলের মালাইকারি রেসিপিটি তৈরি করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি পটলগুলোর দুপাশ ছুরির সাহায্যে হালকা চিড়ে দেব। এতে পটলের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও পটলগুলো ভালো লাগবে। এখন এই পটলের মালাইকারি রেসিপির জন্য এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 ইঞ্চি আদা, 7টা কাঁচা লঙ্কা আর 6-7টা কাজু বাদাম নিয়ে এই মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এখন গ্রেভির জন্য নারকেলের দুধ রেডি করে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের নারকেলের হাফটুকু কুড়িয়ে নিয়েছি। এবার ওই নারকেল কোড়ার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে নারকেলটাকে ভালো করে ছেঁকে নারকেল থেকে দুধটা বার করে নিয়েছি। এখন রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলোকে একে একে দিয়ে পটলগুলোর মধ্যে 1 চামচ নুন দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা আর হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখন ওই ফোড়ন দেওয়া তেলের মধ্যেই যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই মশলার পেস্টটাকে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর ওই মশলার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, স্বাদ মতো চিনি আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা যখন কষাবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মশলাটা কষাতে হবে। মশলাটা কষানোর পর মশলাটার গা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এই মশলার মধ্যে আগে থেকে যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম সেই নারকেলের দুধটাই মশলার মধ্যে ঢেলে দেবো। এখন নারকেলের দুধটা মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন ওই ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ঝোলটাকে ফোটাতে হবে। 5 মিনিট পর ঝোলটা যখন টেনে আসবে তখন এই ঝোলের মধ্যেই হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি পটলের মালাইকারি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।